নড়াইলের মৎস্য পর্যটন কেন্দ্রটিতে রেণু ও পোনা উৎপাদন বন্ধ রয়েছে 2 যুগ ধরে। ফলে কেন্দ্রটি এলাকার মৎস্য চাষিদের কোনো কাজে আসছে না। 5টি শূন্য পদের বিপরীতে আছেন শুধু খামার ব্যবস্থাপক এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে হ্যাচারির অব্যবহৃত জিনিসপত্র। নড়াইল থেকে প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। 1982 সালে নড়াইল যশোর মহাসড়কের পাশে 9 একর 75 শতক জায়গার উপর নির্মিত হয় নড়াইল মৎস্য প্রজনন কেন্দ্র। শুরুতে বেশ ভালোভাবেই চলছিল জেলার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্রটি। তবে সর্বশেষ 1996 সালে মা মাছ থেকে রেণু ও পোনা উৎপাদিত হয়েছে হ্যাচারিটিতে। এরপরে আর রেণু ও পোনা উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি। মৎস্য চাষিরা জানান, এই খামার তাদের কোনো কাজে লাগছে না। প্রচুর খরচ করে তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাছের পোনা সংগ্রহ করেন। সরকারি হ্যাচারি থেকে পোনা পাওয়া গেলে তাদের সুবিধা হতো। একটা অনেক বড় হ্যাচারি আছে, কিন্তু আমরা এই হ্যাচারির থেকে কোনো ধরনের সুবিধা পেয়ে থাকি না। কোনো মাছের উৎপাদন এখানে আছে কিনা সেটাও আমরা জানি না। আমরা ঠিকমতো সময় চারা মাছ পাই না, যেমন চিংড়ি মাছের রেণু পাওয়া যায় না। বাগেরহাট বা আপনার চুকনগর অনেক দূর থেকে আনতে হয়, তাতে কেয়ারিং কস্ট বেশি পড়ে যায়। সরকারি মাধ্যমে একটা হ্যাচারি করলে আমরা অনেক উপকৃত হতাম এবং খুশি হতাম। নড়াইল জেলায় প্রতি বছর প্রায় 4 কোটি মাছের পোনার চাহিদা রয়েছে। এখানে ভিতরে অনেক কিছু নষ্ট আছে, ওয়াল এবং অন্যান্য কিছু ধসে পড়তেছে, জানলা চুরি হয়ে গেছে, তারপরে জেনারেটর নষ্ট আছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, পুকুরে পানি শুকিয়ে যাওয়া, পর্যাপ্ত জনবল সংকট, নিরাপত্তার অভাবসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মৎস্য প্রজনন কেন্দ্রটি উৎপাদনে যেতে পারছে না। এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার নষ্টের কারণে রেণু উৎপাদন কার্যক্রমটা বন্ধ আছে। এটা ইতিমধ্যে আমরা একটা এস্টিমেট করে আমাদের অধিদপ্তরে পাঠিয়েছি এবং সেখানে এস্টিমেট করা হয়েছে। আশা করতেছি হয়তো অচিরেই এখানে আমাদের এটা রিনোভেশন হবে। প্রায় 10 একর মৎস্য প্রজনন কেন্দ্রটি পরিণত হয়েছে বখাটেদের আড্ডা আর গবাদি পশুর চরণভূমিতে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।